তেল অবশ্যই আপনার কোনো সিন্ডিকেট হইতেছে, যারা তেল রাইখে দিতেছে, অথবা আপনারা যে গাড়িতে বলেন তেল নিয়ে রাইখে দিতেছে, কারো না কারো তো করতেই আছে, নাইলে এত তেল যাচ্ছে কোথায়। আমরা 2টার দিকে দাঁড়াইছি, সম্ভব 2টা না 1:30টার দিকে দাঁড়াইছি। এখন এখানে ভোগান্তির মেন কারণ হচ্ছে এখানে একজন লোকে তেল দিত, যদি 2-3জন লোক তেল দিত তাইলে এত ভোগান্তি হইতো না। সরকার বলতেছে আসলে তেল নিয়ে কোনো সংকট নেই, কিন্তু আমরা তো যেখানে যাই সেখানেই দেখি তেল নাই। আপনারা এইটা আসার আগে আরও 4 থেকে 5টা পাম্পে গেছি, প্রত্যেক জায়গায় বলছে তেল নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে তেলের সংকট না? সরকার আরও কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি সমাধান করে তাহলে হয়তো বা, যেমন এই আমাদের মধ্যেই অনেক বাইকার আছে যারা তেল নিয়ে একবার নিয়ে রিজার্ভ রাখে আবার তেল নিতে আসে। তারা যদি এরকম কোনো সিস্টেম চালু করে যে একবার যারা তেল নিছে, হয়তো কোনো বাইকের নাম্বার দিয়ে হোক বা আপনার ম্যান দিয়ে হোক, যে হাতে কোনো একটা চিহ্ন দিয়ে দিক, তাইলে হয়তো বা চিন্তা কি যে একবার যদি তেল নেয়, তেল তো নিয়ে আর মানুষ খাবে না, হয় বের করে রাখে আবার নিয়ে আসে, কারণ মানুষ তো এটা ইউজ করতে হবে। আর ঢাকাতে আমরা যারা থাকি দেখা যাচ্ছে আপনার একটা ফুল ট্যাঙ্কি নিলে এমনি 10-15 দিন যায়, তাহলে তেল এত কোথায় যাইতেছে? তেল অবশ্যই আপনার কোনো সিন্ডিকেট হইতেছে, যারা তেল রাইখে দিতেছে, অথবা আপনারা যে গাড়িতে বলেন তেল নিয়ে রাইখে দিতেছে, কারো না কারো তো করতেই আছে, নাইলে এত তেল যাচ্ছে কোথায়? আপনি দেখবেন প্রত্যেক দিনই সেম পরিমাণ লাইন, দেখবেন এখান থেকে 5 কিলোমিটার লাইন হয়ে গেছে। তাইলে আজকে যারা নিতেছে তারা যদি আবার আগামীকালকে আসে তাহলে তো এমনিই সিন্ডিকেট হবে।